আজকে আমি তৈরি করে নিচ্ছি চিংড়ি মাছের বড়া। তাই আমি গুঁড়া চিংড়িগুলোকে আগে ধুয়ে খানিকটা ব্লেন্ড করে রেখেছি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি করে রাখা, সেটা দিয়ে দিচ্ছি। 6-7টা কাঁচামরিচ। এখন সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। এটা অন করে দিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একদম অনেক মিহিন হয়েছে। এখন আমি এটা থেকে খুলে ফেলছি। করে রাখা ব্লেন্ডার, এই যে আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। এখন আমি এটা পাত্রে ঢেলে নিব। এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। লবণ কম দিতে হবে, কারণ লবণ যদি বেশি হয় তাহলে এই বড়াটা খেতে ততটা ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে অ্যাড করছি 1 টেবিল আদা বাটা, 1 টেবিল রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচি দারচিনির পেস্ট, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এটাকে এখন সুন্দর করে মিক্সড করতে হবে। অলরেডি আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা চালুন দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমি পুনরায় ফিরে আসছি। এখন আমি ব্যাটারের সাথে ধনিয়া পাতা অ্যাড করতে যাচ্ছি। ধনিয়া পাতা অ্যাড করলে এটার স্বাদটা আরও বেড়ে যাবে। ধনিয়া পাতাগুলোকে এখন আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম তেলে দিয়ে দিব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এখানে তেল অ্যাড করব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাবে চেপে চেপে দিতে হবে। আমি ফ্রাই প্যানে খুব বেশি দেইনি, 6টা করে দিয়েছি যেন আমার উল্টানো সহজ হয়। আর একটু হবে, কাঁচা আছে তাই উল্টেছে না। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। এরকম ব্রাউন কালার করে করে উল্টাতে হবে। আমি সবগুলোকে উল্টিয়ে দিয়েছি। অপর পাশটা কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। দুই পাশই অনেক সুন্দর হয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি আমার কাবাবগুলো। ফাইনালি আমার কাবাবগুলো হয়ে গিয়েছে।